রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক কাহিনী যেখানে তিনি রক্ষা করেননি, থামাননি কষ্ট, শুধু মানুষের ভেতরটা ভেঙে আবার গড়ে দিয়েছিলেন। এক রাজ্যে থাকতো এক যোদ্ধা। সে শপথ করেছিল কখনো কাঁদবে না, কখনো ভাঙবে না। যুদ্ধে জিতেছে, মানুষ তাকে সম্মান করেছে, কিন্তু এক রাতে সে সব হারালো। পরিবার, সম্মান, উদ্দেশ্য সব। সে মন্দিরে গিয়ে চিৎকার করে বলল, কৃষ্ণ, যদি তুমি থাকো আমাকে এভাবে ভাঙলে কেন? কোনো উত্তর এলো না, ঘন্টা বাজলো না, বাঁশি বাজলো না, শুধু নীরবতা। হঠাৎ পেছন থেকে এক কণ্ঠ শোনা গেল, তুমি ভাঙ্গনি, তুমি এখনো ধরে রেখেছ। যোদ্ধা ঘুরে তাকালো, এক রাখাল দাঁড়িয়ে আছে, মুখে শান্ত হাসি। রাখাল ধীরে ধীরে বলল, তুমি কাঁদনি কারণ তুমি শক্ত না, কারণ তুমি পালাচ্ছ। যোদ্ধার হাত কেঁপে উঠল, শব্দটি মাটিতে লেগে থাকলো। কেউ আগে কখনো এমন কথা বলেনি। একটি অচেনা সত্যর আঘাত, যা ভাঙল তার মিথ্যে সাহসের খোঁজ। যোদ্ধা হাঁটু গেড়ে বসে গেল, চোখের জল প্রথমবার ধীরে ধীরে ঝরে পড়ল, মাটি স্পর্শ করল। বহু বছর ধরে সে শক্ত থাকলেও আজ প্রথমবার সে নিজের ভাঙ্গনকে অনুভব করল। রাখাল চুপচাপ পাশে দাঁড়িয়ে রইল, শুধু দেখল, কেন না কেবল একজনই শিখতে পারে ভাঙ্গা হৃদয়ের মধ্যে শক্তি খুঁজে পাওয়া। রাখাল নেই, কিন্তু যোদ্ধা আর আগের মতো নয়। সে দুর্বল নয়, সে হালকা। ভাঙ্গা নয়, সে মুক্ত। শ্রীকৃষ্ণ সব সময় কষ্ট থামান না, কখনো তিনি আমাদের শক্ত ভেঙে দেন, যাতে আমরা সত্যিকারের মানুষ হতে পারি। ভক্তি মানে সব ঠিক হয়ে যাওয়া নয়, ভক্তি মানে নিজের ভাঙ্গন মেনে নেওয়া। শ্রীকৃষ্ণ আমাদের বাঁচান না সব কষ্ট থেকে, তিনি বাঁচান মিথ্যে শক্ত হওয়া থেকে। যেদিন আমরা ভাঙতে পারি সেদিনই তিনি আমাদের ভেতরে কাজ শুরু করেন। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।